গাইস, আমি ভূতনাথ যাওয়ার জন্য রেডি হচ্ছি। রেডি হওয়ার পরে তোমাদের সাথে দেখা করছি আবার। এই বেরিয়ে গেছি ভূতনাথ যাবো বলে রেডি হয়ে। ভাল লাগছে কেমন বলো সবাইকে। আমি শাড়ি পরেছি অনেকদিন পর। তারপর টোটোতে উঠে গেছি, ননদের সাথেও দেখা হয়ে গেছিলো, ননদকেও নিয়ে নিয়েছি ভূতনাথ যাবো বলে। আরও একটা সারপ্রাইজ, আমার বান্ধবী আসছে আবার ভূতনাথ যাবে বলে। তো খুব মজা করলাম। স্টেশনে এসে গেছিলাম, আগের ট্রেনে দিদি চলে গেছে, পরের ট্রেনে আমি গেছি, উঠতে পারিনি বলে। এই যে তোমাদের আমি আমাদের বারাসাত স্টেশনটা দেখাচ্ছিলাম। তো দমদম ভিড়ের ট্রেনে ঠেলা গুতা খেতে খেতে ভূতনাথ স্টেশনে যাওয়ার আগে আমি দমদমে নেমেছি। দমদম থেকে তো আবার ট্রেন ধরবো বলে দাঁড়িয়েছিলাম। তা তোমাদের দমদম স্টেশনে দেখাচ্ছিলাম। আমার বান্ধবী এবার লজ্জা পাচ্ছে ভিডিওতে ক্যাপচারে নিচ্ছি বলে ওকে। তারপরে আমি ভূতনাথে দেখো প্রচুর ভিড়, এত ভিড় হয়েছে ধারণার বাইরে। তার মধ্যে হলো শিবরাত্রি ছিল, সবাই জল ঢালতে যাচ্ছে বাবার মাথায়। তারপর বেশিক্ষণ দাঁড়াতেও পাচ্ছিলাম না, এত ঠেলা গুতা মারছিল। সব বড় বড় বাঘ নিয়ে আসছিলো, দেখো পেছন দিক দিয়ে অনেক বড় বড় বাঘ নিয়ে আসে সব ছেলেপেলেরা জল ঢালবে বলে। তারপর ওখানেও দাঁড়াতে পারিনি বেশিক্ষণ বলে। তারপর মোটা বাবার মন্দিরে গেছি। ওখানে যেতে গিয়ে ভূতনাথ মন্দিরের থেকে বেরিয়ে মোটা বাবার মন্দিরে যাচ্ছিলাম। মোটা বাবার মন্দিরে যেতে গিয়ে একটা ঘটনা হয়ে গেছে, দুর্ঘটনা আমার সাথেই। আমি পড়ে যাচ্ছিলাম ট্রেনের সামনে, লাইনের সামনেই পড়ে যেতে গিয়েই তখন খুব মজা পেয়েছি। একদিকে প্রচুর ভিড় হবে বলেও কী হয়েছে, তাতে আনন্দ করেছি সেদিন গিয়ে আমি। দেখো সামনে কত লোক, হাজার হাজার লোকের শুধু মাথা, বড় বড় বাঘ নিয়ে আসছে। ওই সামনে দেখো আমার মন্দির, মানে ভূতনাথ মন্দির, বাবার মন্দির, যাকে এত বেশি ভালোবাসি। খুব সুন্দর লাগছে না? দেখো বাবার মন্দিরটা খুব সুন্দর করে সাজিয়েছিল ওই দিন, দেখে খুব আনন্দ পেয়েছি আমি। এত আনন্দ পেয়েছি ধারণার বাইরে। তার মধ্যে উপোস ছিলাম, মুখটাও শুকিয়ে গেছিলো, খিদেও পাচ্ছিলো, কী আর করবো, যেতে তো ইচ্ছা করছিল, তাই গেলাম, ঘুরে ফিরে আসলাম। এবারে তারপর দেখো প্রচুর ভিড়টাও অনেক কষ্ট করে ঢুকতে হয়েছে, এত ধাক্কা দিয়ে লোকের সাথে। তারপর মোটা বাবার মন্দিরেও সেম ভিড়, ঢুকতে পারিনি দুটো মন্দিরে, একটা মন্দিরেও ওই না ঢুকতে পারলে আর কি করবো। গিয়ে তারপর সামনে একটা মন্দির ছিল, ওই মন্দিরে তারপরে একটা বাচ্চা মেয়ে টিকা লাগাচ্ছিলো সবার কপালে। এই যে আমি টিকা লাগাচ্ছিলাম। আবার ওই দিন 40 টাকা করে, একজনের 40 টাকা করে টিকা লাগাতে চাইছিল। আমি বলেছি আমি আগের দিন তো গেছিলাম, 10 টাকা করে নিচ্ছ, তোমরা তো 40 টাকা নিচ্ছ আমাদের কাছ থেকে। তারপরে আমার কাছ থেকে 20 টাকা নিয়েছে। ওই তাই বলছিলাম মেয়েটাকে, আমরা তো আগের দিনই ঘুরে গেছি সবাই মিলে, তুমি কেন অত টাকা বেশি নিচ্ছ, তাই ওর সাথে কথা বলছিলাম। তা ও বললো না দিদি ঠিক আছে তুমি দাও, যা দেবা। ওই কথা বলতেই তারপর মোটার মন্দিরে যেতেই এই যে চলে এসছে, আমার একটা গলায় সাপ ঝুলিয়ে দিয়েছে। আমি যা ভয় পাচ্ছিলাম প্রথমে, নেবো না তবে আমি যদি মুখটা ধরে রাখো কাকু, আমি নেবো না তাহলে গলায়। তারপর কাকু মুখটা ধরে রেখেছিল। মুখ ধরে রাখার পরে খুব মজা পেয়েছিলাম সাপটা নিয়ে গলায় নিয়ে, একটু আনন্দ করতে করতে ওখান থেকে ঘুরলাম। তারপরে আমার মাথায় আবার কি ঠেকালো সাপটাকে। তারপরে মোটা মন্দির থেকে বেরিয়ে এসে এই সামনে মন্দিরের সামনেগুলোতে এসেছিলাম, পেছনের লাইনের পাড়ে যে মন্দিরগুলো, ওখানে এসে দর্শন করলাম বাবাকে, দর্শন করে মাকে দর্শন করে এবার লাইনের দিক দিয়ে সোজা যাচ্ছিলাম। তারপর চলে আসছিলাম, আর ভালো লাগছিলো না ঘাট থেকেও। তারপর বাড়ি চলে আসার সময় আমাদের বারাসাত ওভারব্রিজের থেকে নেমেই কারেন্টের লিফটে এসেই একটু ভিডিও ক্লিপ নিলাম কিছুটা, নিতে একটু ফটো তুলছিলাম ওখানে দাঁড়িয়ে। তারপরে চলে নেমে যাওয়ার সময় আমি একটুখানি ভিডিও নিলাম, ক্যাপচার করলাম, সুন্দর লাগছিলো কেমন। তারপরে এসে জল ঢাললাম বাবার মাথায়, এসে জল ঢেলে এই শাড়ি পরেছিলাম, এসে শাড়ি পরে